দুই রাত্রের ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? দুইবার। খালু রে বলে আগে আব্বা কইতে আব্বার কাছে বিয়ে বহুন যায়, আব্বা নগে রাত কাটান যায়, কাটাই লাগে। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলা খালুর নাকি? আর দুনিয়া লুকাছাল না? এত সুন্দর চেহারা তোমার। খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস। অন্ত হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি? আমার ভাগ্নি আছে। তুমি- অন্যায় করছে, নিজের স্বীকারোক্তি দিছে, এর আগে অনেক কিছু করছে ভাই, এখন সব কথা বলা যাবে না। মানে খালু এবং ভাগ্নির প্রেম না? না এটা বদ্ধ সম্পর্ক কোনটা? প্রেম ছিল। মানে খালু এবং ভাগ্নির প্রেম না? না এটা বদ্ধ সম্পর্ক কোনটা? প্রেম ছিল। মারহাবা, খুব সুন্দর আলোচনা চলছে। আপনারা কমেন্টে মতামত জানায়েন, কারণ আমার মনে হইতেছে ওই দুনিয়া টাফাই দিকে আমার দাঁড়ান, কারণ এই মানুষটা হইলো এই মানুষটার স্ত্রী, বৈধ স্ত্রী। আগেও তো বোন, তোমার আমি বোন কইছি এই কারণে, কারণ একটু চেহারাটা দেখেন তো, এই মায়াবী চেহারা, মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সোজা হিসাব। কবে নিয়ে গেছিলেন ভাই? শুক্রবার মাগরিবের পর। শুক্রবার মাগরিবের পরে নিয়ে গেলেন? 14 তারিখ আর কি, শুক্রবার মাগরিবের পর। কই থেকে নিয়ে গেছিলেন? এটা গোড়াই থেকে। গোড়াই থেকে? টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই থেকে মেয়েটারে নিয়ে গেলেন? কই নিয়ে গেলেন? এটা নারায়ণগঞ্জে নিয়ে রাখছি। 2 রাত কাটাইছেন, মাইন্ড করেন না ভাই, আপনারা মাইন্ড করেন না, বইনে তুমি মাইন্ড করেন না। 2 রাত্রের ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? 2বার। 2বার। মেয়ের ইচ্ছাকৃত ভাবে না জোরকৃত ভাবে? না, জোরকৃত না, দুইজনের সম্মত হিসেবে। সম্মতিতে হয়েছে। তাহলে ভাই আপনার সুন্দর একটা বউ আছে, এত সুন্দর একটা বউ, একটা বাচ্চা আছে আপনার, ছোট দেখলাম ছেলে, এই সুখের সংসার রেখে মাথার মধ্যে এই জিনিস কোন শয়তানে ঢুকাইলো যে এরকম একটা পোলাপান রে, ছোট পোলাপান ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফালিয়ে নিয়ে তার সাথে আকাম করবেন? কি 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 কেরা ঢুকাইলো ভাই? এটা আসলে আমাদের দুজনের কেউ ঢোকায় নাই। তো প্রথমে যখন আমাদের ছিল, তখন আমরা বলছিল যে আপনারা আমার খুব পছন্দ হয়, তো আমি বলতে পারি নাই। আপনাদের বাড়িতে যখন গেছিলাম তখনই বলতাম, কিন্তু আমি বলতে পারি নাই। আচ্ছা, এই মেয়ে কইল আপনারে? মেয়ে বলছিল, পরে আমি বলছি যে না, এটা সম্ভব না। তারপরে আবারও এই আপনার মাদ্রাসার নাম্বার দিয়ে 2বার আমার ফোন দিয়েছিল। একবার বলছিল যে আমার এনতে বাইর করো, আর নয়তো আমি যে কোনো একদিক যাবো। তো আমি চিন্তা করছি, যেহেতু আমার লগে কথা বলছে, যদি কোনো দিকে আবার জায়গা, তাহলে সেক্ষেত্রে তো শব্দ সে আমার উপরে এসে আবার ঘুরবে। আচ্ছা, এই যে আপনাদের এইবার শারীরিক সম্পর্ক হইলো, এর আগে হয়েছে নি কোনো জায়গায়? না, এর আগে কখনোই হয়নি, এই প্রথম। প্রথম। আচ্ছা বোন, আপনার নাম কোন? তো আমার নাম মমতা। মমতাজ। এটা কেরা এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে? স্বামী। আপনার স্বামী? বর্তমানে স্বামী আছে? হ্যাঁ। এই ব্যাপারে এই যে আপনার স্বামী যে একটা আকাম করলো, আপনি এটা আগে জানতেন না? না, আমি জানতাম যে না। আপনার আপন ভাগ্নির সাথে? মনে করেন যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামারেও বলছি, বলার পরে বোনজিরেও বলছি, বোনজি আমার আম্মু বলে, আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি, আম্মু, আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কখনো স্বামীর নিকে মায়া আছে? মায়া তো থাকবো, 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে। আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। আজকে জানোয়ার বইনে গাড়ি দিয়ে আসছে, তোমার তাও এত আমারে সুন্দর চেহারা কইছে থিয়া, যে- বই জানোয়ারে। আমি জানি না। আমি কইছি যদি অন্যায় না করেন আপনার কোনো দোষ হইব না, আমি যেহেতু জীবিত আছি। মায়া লাগতেছে ওই তোমার এই ওয়াইফের কারণে আর তোমার বাচ্চাটার কারণে। কারণ একটা নারী এখন পর্যন্ত তোমার সাথে সংসার করবো না, তারপরে তোমার গায়ে হাত তুলতে দেয় না। একটা নারীর ভালোবাসা কোন জায়গায় ভাই? একটা নারীর বিশ্বাস কোন জায়গায়? 10 বছর ধরে বিয়ে হয়েছে, জীবনে বহু তাকাম কুমাম করতে বলতেছে। কে জানি নাম বলছো তোমার বোন? মমতা। মমতা আছে, এখনো বলতেছে যে আমার হাত দেন না, গায়ে হাত দেন না ভাই। আমিও মমতা আসলে কিন্তু তোমার এই যে কি করা উচিত? আপনি ওই যে দেখি আপা মাস্কটা পরে দেই। না, মাস্ক পরে লাগবে না। মাস্ক খুলে নিলেন কে? না, মাস্ক খোলাই দরকার। ও যেরকম হয় এরকম হওয়া উচিত। আপনার না ভাগ্নি খালা? ভাগ্নি লাগবে না, হ্যাঁ? লাগবে না। এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি? এখন আমার ভাগ্নি আছে, মেয়ে আছে, এখন ও আমার সতীন। এ তোমার নাম কি গো খালা? জাহিদা। জাহিদা। তোমার পিতার নাম কি? নুরুল ইসলাম। গ্রামের নাম কি? গুড়াই খামারপাড়া। গোরাই খামারপাড়া, টাঙ্গাইল, মির্জাপুর টাঙ্গাইল। জি। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলা খালুর নাকি? আর দুনিয়া লুকাছাল না? এত সুন্দর চেহারা তোমার। বয়স কত? 15। কিসে পড়ো তুমি? সর হেবে কেয়া। হ্যাঁ, মাদ্রাসায়? জি। মাদ্রাসায় কি পড়ে কইলো? সর হেবে কেয়া। সর হেবে কে? আচ্ছা, এটা আমি বুঝি না। তুমি খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস।
এই এই 5 মাস ধরে যে তুমি কি খালুর সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে খালু কইলো? এই 4 দিনের মধ্যে 2 দিন আসছিল, তার আগে না। তার আগে না? জি না। তো তুমি বিয়ে করো নাই খালুরে, তার সাথে তোমার এই শারীরিক সম্পর্ক কেন করলা? জোর করে করছে না তুমি ইচ্ছাকৃত ভাবে করছো? যে না, আমার নিয়ে গেছিল বিয়ে করার জন্য, হুম। কিন্তু জন্ম নিবন্ধন না থাকার কারণে বিয়ে করতে পারে নাই। তোমার খালুর তো পুলিশ নিয়ে যাবো, কি কও? খালুর কাছে বিয়ে বইবে না খালুর পুলিশে দিবে, কোনটা? ও বিয়ে বসবে। হ্যাঁ, আপনারা যেটা করেন। আমরা যেটা করব না তো তুমি যেটা করবে সেটা হইব। খালুর কাছে বিয়ে বইবে না খালুরে পুলিশে দিবে, কোনটা বলো? বলো না কে? কও বলো। খালুরে কি করবা? খালুরে জামাই বানাবে, স্বামী বানাবে না খালু খালুই থাকবো? খালুরে লাভবা কইতে? জি খালুরে বলে আগে আব্বা কইতে? জি। আব্বার কাছে বিয়ে বহুন যায়, আব্বা নগর রাত কাটান যায়, কাটাই লাগে। তোমরা এই সমাজটা নষ্ট করতেছো গোমা। তোমার আমি মাস্ক পরিয়ে বক্তব্য নিতে দিয়েছিলাম, তোমার খালায় নিতে দিল না, মাস্ক তোমার কাছে ছুটিয়ে নিল। কারণ তোমার খালার কথা হইলো যে আমার সংসার যখন আমার বাগনি নষ্ট করছে, তাহলে তো আমার বাগনির সেফ রেখে কোনো দেখার সুযোগ নাই। তো ওর এই সাথে কাম আমার কোনো সম্পর্ক নাই, ও আমার ভাগ্নি না। তুমি এই দিনে ও আমার ভাগ্নি না। একটা খালুর সাথে বয়স্ক ও মানুষ, যেহেতু মনে করেন জানা শোনা সত্ত্বেও এই কাজ করছে, ও আমার কেউ না। ওরে আমি বলছি যে তুই এই কাজ করিস না। আমি যখন ওদের বাড়িতে যাই, গত 15 তারিখে গেছি ওদের বাড়িতে, যাওয়ার পরে ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে আবার কি, আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এ জায়গায় আইসো না। রাত্রে 12টা পর্যন্ত এক জায়গায় বসেছিল। তখন তো প্রেম চলতেছে। তখন তার আমরা জানতাম না যে এদের সম্পর্ক আছে। আপনার তো ওই পর্যন্ত ই দেওয়া হয় নাই যে পোলাপান মানুষ আমার স্বামী লাগে। পোলাপান, আপন ভাগ্নি, করতে পারে এই মহিলা এত চিন্তা করতে পারে নাই। আব্বু ভাই বুঝেন না আপনি? তার সাথে কি করে সম্পর্ক করতে পারবো? সবাই কাছে দোয়া করি এরকম জানি কারোর ঘরে মেয়ে না দেয়, আর জানি এরকম স্বামী কারোর ঘরে না দেয়। আল্লাহর কাছে দোয়া করি এটা।